খানের প্রচেষ্টায় হয়েছিল, সেটা এখন নাম পরিবর্তন করা হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকার। এখন একটা পালাচ্ছে করতেছিল লাল খা, ইস্কান্দার আলী খানের আরেকটি ভাই ছিল, তার নাম লাল খা। লাল খার পরিবারের কথা অনেকেই জানেন না। লাল খার 8 ভাই 5 বোন, 8 ভাই 5 বোনের 2 জন থাকে এখন বাংলাদেশে। একজনের ব্যাপারে ও আর নিজের পরিচয় দিবেন। লাল খান উত্তরসূরি, সৌদি আপনাদের ভাষায় বুঝতে একটু কষ্ট হবে, ও আরবি এবং বাংলায় দুইটাই তর্জমা করে, ঠিক আছে? ওকে, তার কয় ভাই কয় বোন কে কি করবে করে এটা ও বলবে, অন্যরা জিজ্ঞেস করবে যারা সৌদি আরবের পার্মানেন্ট বাসিন্দা। ওকে, আসসালামু আলাইকুম। আমার নাম সাহাদি, আমার নাম সিলুর রহমান লাল খান, আর আমার দাদার নাম জুবেদ আলী। আমরা 8 ভাই 5 বোন, 1 মা 1 বাপ। সবার জন্ম সৌদি, মা বাপ মারা গেছে সৌদি, দাদা দাদি সৌদি, নানা নানি সৌদি। আর আমি হচ্ছে সৌদি লেখাপড়া, আমি হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, অটোমোবাইল ইঞ্জিনিয়ার। আমি হাফিজ, 4-5টা ভাষা বুঝি, ইংলিশ লেখাপড়া, আরবি, উর্দু, বাংলা পারি না। হ্যাঁ, বাংলা শিখতেছি। আরে আমার বড় ভাই মাস্টার। المهم ان شاء الله دعوات لكم بالتوفيق. ধন্যবাদ। আমরা মরহুম লাল খানের উত্তরসূরিকে পেলাম, আমাদের ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি সিমা রহমান সিনহা। আমার বাবার নাম সাদিকুর রহমান মাসুদ খান। আমি পড়াশোনা করছি বিইউবিতে, এলএলবি অনার্স ফার্স্ট ইয়ার। আর ইস্কান্দার আলী খান বাসিন্দা আমার প্রপিতা। ধন্যবাদ। আমার বাবার নাম সাদিকুর রহমান মাসুদ খান। আমি গত বছর অনার্স শেষ করেছি। আমি কলেজ থেকে পদার্থবিজ্ঞান বিভাগে। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা আয়েশা। আমার বাবার নাম মহিম খান, আমার দাদার নাম শামসুল হক খান। ইস্কান্দারি খান আমার সম্পর্কে বড় বাবা হন। আমি সরকারি নাজিমুদ্দিন কলেজে ডিগ্রি 3rd ইয়ারে পড়াশোনা করতেছি। বাইরে যারা রয়েছেন একটু ভিতরে আসলে ভালো হয় এবং বেঞ্চগুলো পূরণ করে বসে ভালো হয়। আমাদের জায়গা একটু মানে ছোট জায়গা, সবাই কোঅপারেশন করে বসবে। তো আসুন আসসালামু আলাইকুম, আমার নাম শোভানা খান। আমার পিতার নাম মোহাম্মদ গোলাম ফারুক খান। আমি এবার সময়ের ক্লাস হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি এবং জনাব ইস্কান্দার আলী খান আমার নাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম সাবিন খান। আমার বাবার নাম মোহাম্মদ ইব্রাহিম খান। আমার দাদার নাম সাইদুর রহমান খান এবং ইস্কান্দার আলী খান আমার দাদার চাচা হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আহমদ
ইসমাইল ভাই, আমার বাবা মোহাম্মদ আব্দুল ভাই, আমার মা আফরোজা খান। আমার নানা মফিজুর রহমান খান, সেই হিসাবে ইস্কান্দার আলী খান আমার নানার চাচা হয়। আমি সেই হিসাবে তার গ্রেট গ্র্যান্ডসন ফ্রম ম্যানুয়াল সাইড। আমি এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়েছি। আমাদের এই আত্মীয় স্বজনের মধ্যে বহু গুণজন আছে, ঊর্ধ্বতন পদে আসীন আছে এবং যারা মরহুম অনেক অনেক উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা, অ্যাডভোকেট, অ্যাকাউন্টস অফিসার সহ রাজনীতিবিদ সকলে আমরা পিছন থেকে আসেন আপনাদের পরিচয় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আফরোজা খান, নিবি। আমার বাবার নাম মফিজুর রহমান খান, আমার দাদা সফির আলী খান, আমার ইস্কান্দার আলী খান সাহেব আমার দাদার চাচা ছিলেন। সেই সূত্রে আমি তার দৌত্র। আমি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়োজিত আছি। আজকের এই পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ অনেক দিন পরে আমাদের এই খান পরিবারের সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, সবার সাথে ভাব বিনিময় হচ্ছে, সেই জন্য আমি সত্যি আনন্দিত। আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান যেন আবার হয়, আমরা যেন সবাই একত্রিত হতে পারি, সবাই সবার সাথে যোগাযোগ রক্ষা করতে পারি, সেই কামনায় আল্লাহ হাফেজ। ভাইগনার নেতৃত্বে পরিচালিত হচ্ছে। মূলত আনুষ্ঠানিকভাবে আরো অনেক যা আসতেছে ইনশাআল্লাহ, এখানে আরো অনেক উপকার। আপনাদের কিছু আশা বক্তব্য থেকে এটাও আমি আশা করি যে আপনার আগামীতে যে ফাউন্ডেশনটা গঠন করা হবে, সেই গঠন করার ক্ষেত্রে সেই সংগঠনের নীতিমালা আদর্শ ভবিষ্যতে আমরা এই সংগঠনটাকে সমাজ কল্যাণ হিসেবে জাতির কাছে গরিব অসহায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। আমাদের ইনকামের একটি ছোট অংশ যেন আমরা এই ফাউন্ডেশনে দান করে অসহায় আমার ফ্যামিলি, আমার ভাই মঞ্চে যে সমস্ত অসহায়দের কথা আমি শুনি, যার কিডনি অসুস্থ, যে অসহায় আছে, তাদের জন্য আমরা ডাইরেক্ট হেল্প করতে পারি তার চিকিৎসার জন্য। এইটুকু সহযোগিতার জন্য কার যদি কোনো পরামর্শ থাকে সুস্পষ্টভাবে পরামর্শ দিবেন, আর আপনার কারণার কথা, আপনার কমিটমেন্টের কথাও আপনার বক্তব্যে তুলে ধরবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানটা একেবারেই অনানুষ্ঠানিক, এখানে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি রয়েছে, থাকবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে আপনারা পরবর্তীতে এই প্রোগ্রামটা আরো সুন্দরভাবে করার জন্য যে সকল পরামর্শ প্রয়োজন সেগুলো দিবেন। আমি আপনারা নিজেরা স্বেচ্ছা থেকে পরিচয়টা দিলে ভালো হয়। আসসালামু আলাইকুম। আমার নাম মাহমুদা হাসান স্বর্ণা, আমার শ্বশুরের নাম শামসুল হক খান, তার ছোট ছেলের মিসেস আমি। আর ইস্কান্দার আলী খান আমার শ্বশুরের চাচা ছিলেন। ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের ইতালি প্রবাসী ভাই আজাদ খানের স্ত্রী কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি কাসিমুর রহমান খান, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি সামিম গ্রুপে ডেপুটি ম্যানেজার হিসেবে আছি। আমি তেমন কিছু জানি না, যা আমার চাচার কাছ থেকে শুনছি, যা নিজের শুনছি। আমার চাচা এর কাছ থেকে একটু শোনা, ওনার কাছ থেকে আমি শুনছি যে ইস্কান্দার আলী খানের বাবা মানে আহমদ আলী খান আর আমার দাদা ইমদাদ আলী খান এরা লাভবান পাইছে। তারপরে আমার দাদা মৌলবী ছিল, আমার ইস্কান্দার আলী খান সেও মৌলবী ছিল এবং এই আইনের সেক্রেটারি ছিলেন ইস্কান্দার আলী খান, আইন সভার সেক্রেটারি ছিলেন। উনি বিয়ে আইনজীবী ছিল, সেক্রেটারি ছিল, ওনার সামনে আইনজীবী ছিল।
তো উনি ওনার সামনে মাদারপুরে দাঁড়ানো মতো লোক ছিল না তখন, মানে এইটা আমি শুনছি, খুব সুন্দর ছিল না সে। তার মানে তার কথা আমরা কাছাকাছি গিয়ে বসলে তার কথাই বারবার আমরা শুনছি। এবং সে যখন চাচা বারবার তাদের বাসায় যায়, যাই তো কি জন্য তার কাছে সে ইংলিশ মানে বসে বলতে যে আমি বলি তুমি ইংলিশ লেখো। আমি শুনছি চাচা আমি বসে বসে খালি ইংলিশ লিখো, তার জন্য তার হাতে লেখা অনেক সুন্দর হয়েছে, ইংলিশও সে অনেক ভালো ইয়ে হয়েছে। এটা অনেক কিছু শুনছি, মানে তার গল্পের শেষ নেই। দাদা সম্পর্কে অনেক কথা শুনছে, মানে তার কথা শুনছে, তার সামনে কেউ দাঁড়ানোর মতো ছিল না এই মাদারপুরের ঘটনা। এবং তাদের সম্পদ অরেঞ্জ ছিল এবং অনেক কিছু ছিল। আমার দাদা যখন মৌলানা খান, সেও মৌলবী ছিল, সেও মৌলবী বাড়ি বলা হতো। হ্যাঁ, আর স্কুলকে বলা হতো মৌলবী স্কুল, মৌলবী বাড়ি স্কুল, মানে তখন স্কুল, হ্যাঁ মৌলবী বাড়ি স্কুল বলা হতো। আর এখন হচ্ছে জুনিয়র স্কুল, কিন্তু সবাই আগে চিন্তা হলো মৌলবাড়ি স্কুল, প্রাইমারি স্কুল বলা হতো মৌলবাড়ি স্কুল। হ্যাঁ, এই হিসেবে পরে নাম চেঞ্জ করতে হবে, এগুলো আমি শুনছি। তাই এই আর কি, তাই এরপরে মানে কি বলবো আমি তার এরপরে আমার চাচা যখন বাসায় যাই তখন বলতে যে এইভাবে সে আসছে। আমার চাচা ওনার সঙ্গে বলছে যে তার মানে তার লেখা, তার কথা আর তার সৌন্দর্য মানে ওনার বলার মতো না, মানে তার ভাষা প্রকাশ করার মতো না, তার সামনে কেউ দাঁড়াইতে পারেনি, মানে এখনো হয়নি, এটা সে বলে। আর আমার বাবার নাম হলো আমার হচ্ছে আমার বাবার নাম হলো আব্দুল ইসলাম। এই আর কি আমি জানি এটুকু বললাম। আমাদের দোয়া করবেন, সবাই সুন্দর থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম।